একটি হাঁস, হ্যাঁ মাত্র একটি হাঁস, কিভাবে একটি পরিবারের আয়ের নতুন দরজা খুলে দিতে পারে। শুনতে অবাক লাগছে। অনেকেই বলে চীনা হাঁস মানেই টাকার মেশিন, আবার কেউ কেউ বলে হাঁস পালন করে সব টাকা শেষ হয়ে গেছে, হাঁস পালন করে কিছুই হলো। দুইটি কথার মধ্যে কোনটি সত্য? আজকের ভিডিওতে কোনো গুজব নয়, কোনো বাড়তি কথা নয়, বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব হিসাব এবং বাস্তব খামারের কথা বলবো। আমি আপনাকে এমন কিছু বিষয় দেখাবো অনেক নতুন খামারি শুরুতে বুঝতে পারে না। কেন একজন খামারি একই হাঁস নিয়ে লাভবান হয় এবং আরেকজন ক্ষতির সম্মুখীন হয়। কেন কেউ বাচ্চা বিক্রি করে এগিয়ে যায়, কেউ আবার বাজার খুঁজেই পায় না। সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু ব্যবস্থাপনার কথা বলবো যা অনেক অভিজ্ঞ খামারি নিয়মিত অনুসরণ করে থাকে। গত ভিডিওতে যিনি 15টি চীনা হাঁসের বাচ্চা কমেন্ট করে বিজয়ী হয়েছেন, স্ক্রিনে আমি তার কমেন্টটি দিয়েছি। আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার 15টি চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করে নেন। এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের জন্যও আমার খামারের 30টি 20 ডিম পাবেন চীনা হাঁসের। তাই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করুন। আপনিও হতে পারেন সৌভাগ্যবান একজন। সফল হওয়ার জন্য চীনা হাঁসই যথেষ্ট। চলুন জেনে নেই চীনা হাঁস বা মাস্কোবি ডাক আসলে কি, কেন এই হাঁস নিয়ে এত আলোচনা, আর কেন দিন দিন অনেক খামারি এই জাতীয় হাঁস বেছে নিচ্ছেন। অনেকে মনে করেন চীনা হাঁস এর উৎপত্তি চীনে। আসলে বিষয়টি একটু ভিন্ন। মাস্কোবি হাঁসের আদি উৎপত্তি মধ্য ও দক্ষিণ আমেরিকায়। পরে বিশ্বের বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশেও বহু বছর ধরে পালন করা হচ্ছে। আমাদের দেশে অনেক এলাকায় এটিকে চীনা হাঁস নামে ডাকে। এখন প্রশ্ন হলো, কেন মাস্কোবি হাঁস অন্য অনেক হাঁসের তুলনায় আলাদা? প্রথম কারণ হলো এর মাংস গুণগত মান খুব সুস্বাদু। মাস্কোবি হাঁসের মাংস তুলনামূলকভাবে চর্বি কম হয় এবং অনেক ক্রেতার কাছে এটি বিশেষভাবে পছন্দের। তাই অনেক এলাকায় এর বাজার চাহিদা ভালো। দ্বিতীয় কারণ হলো এদের শারীরিক গঠন। পুরুষ মাস্কোবি হাঁস সাধারণত স্ত্রী হাঁসের তুলনায় অনেক বড় হয়, ফলে মাংস উৎপাদনের জন্য অনেক খামারি পুরুষ হাঁস আলাদা করে পালন করে। তৃতীয় কারণ হলো প্রজনন ক্ষমতা। একটি সুস্থ স্ত্রী মাস্কোবি হাঁস বা চীনা হাঁস সাধারণত প্রতি ক্লাচে প্রায় 15 থেকে 20টি ডিম দিতে পারে। চীনা হাঁসকে আমি টাকার মেশিন কেন বললাম? আমি যখন শুরু করেছিলাম প্রথম দিকে আমি মাত্র 2টি হাঁস দিয়ে শুরু করি। এর কিছুদিন পরে আরো কিছু হাঁস বৃদ্ধি করি। এরপর থেকে আমি আর কোনো হাঁস বাজার থেকে ক্রয় করিনি, বাচ্চাও ক্রয় করিনি। ওই হাঁসগুলো থেকেই আমার ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার খামারে 75টির মতো আপনার প্যারেন্টস আছে, যেটা থেকে আমি ডিম পাচ্ছি, বাচ্চা উৎপাদন করছি এবং এখান থেকেই আমি মাংসের জন্য হাঁস তৈরি করে বাজারে বিক্রি করি। এখন দেখুন আমি কেন টাকার মেশিন বললাম। একটি হাঁস থেকে আপনারা চাইলে বাচ্চা উৎপাদন করেও আপনি আয় করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে বাচ্চা ফুটিয়ে আপনার খামারে পুরুষ হাঁস দিয়ে আপনি মাংসের জন্য খামার করতে পারেন, সেখান থেকেও আপনি প্রফিট পাবেন। অথবা উৎপাদিত বীজ ডিমগুলো বিক্রি করেও আপনি আপনার খামার থেকে আয় করতে পারেন। এ কারণেই আমি বলেছি যে চীনা হাঁস টাকার মেশিন। এই হাঁসের আরো কিছু বৈশিষ্ট্য আছে। এরা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খুব অল্প, অন্যান্য হাঁসের তুলনায় অল্প খাবার খেয়েও বেঁচে থাকতে পারে। এদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হতে পারে। আর আপনি আবদ্ধ জায়গায় ছোট পরিসরেও এই হাঁস আপনি লালন পালন করতে পারেন। আপনি দেখছেন আমার হাঁসগুলো আমি আবদ্ধ অবস্থায় পালন করি। এদের পানিও খুব বেশি একটা লাগে না, অল্প পানিতেই এরা বিচরণ করতে পারে। এদের জন্য বেশি পানির প্রয়োজন হয় না, এরা সবসময় পানিতে থাকে না। এই হাঁসগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই হাঁসগুলোকে আপনি কচুরি পানা দেন, পালন শাক দেন বা অন্যান্য শাক লতা পাতা দেন, সেগুলো এরা খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে নেয়। এতে করে আপনার খাবার খরচ অনেকটা কমে যায়। আমি এদেরকে কচুরি পানা, কলা গাছ
বিভিন্ন প্রকার শাকসবজি এগুলো দিয়ে থাকি। অন্যান্য খাবারও সাথে দেই, ধান, গম, ভুট্টা। তো এরা এমন একটি হাঁস যারা প্রাকৃতিক খাবার খেয়েও বেঁচে থাকতে পারে। তাই এই হাঁসটি আপনার খামারে অবশ্যই অন্য হাঁসের তুলনায় খরচ কমিয়ে আনবে। একটু বুঝিয়ে যদি বলি, দেখুন, আমি একটি হাঁস যদি 3 মাস লালন পালন করি, সেখানে আমার এই হাঁসটি থেকে ওয়েট চলে আসে 3 থেকে 3.5 কেজি। তো 3 মাস একটি হাঁস লালন পালন করতে খুব বেশি হলে 400, 450 বা 500 বর্তমান বাজার অনুযায়ী খরচ হয়। একটা প্রাপ্তবয়স্ক হাঁস আমি বাজারে বিক্রি করলে কমপক্ষে 1500 টাকা আমি অনায়াসই পাবো। তো এই হাঁসটা বিক্রি করে আপনি দেখেন 500 টাকা 400 টাকা খরচ করে আমি 1000 টাকার উপরে লাভ করছি। আবার এর যদি আপনি ডিম বিক্রি করেন, ডিম বিক্রি করলেও আপনি প্রতি পিস 50 টাকা করে ডিম পাচ্ছেন। অথবা আপনি যদি বাচ্চা উৎপাদন করেও বিক্রি করেন, একদিনের জিরো বাচ্চার দামও আপনি 150 টাকা করে পাবেন। অর্থাৎ এই হাঁসটার লালন পালন করলে আপনি যেভাবেই করেন না কেন সব দিক থেকেই আপনার টাকা আসতেছে। অন্যান্য হাঁস যেমন দেশি হাঁস বলেন, অন্যান্য হাঁস থেকে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না। শুধু ডিমের জন্য হয়তো বা লালন পালন করতে হবে, এবং অন্যান্য হাঁসগুলার খরচও অনেক বেশি। তাই অন্য কোনো হাঁস না, শুধু এই চীনা হাঁস লালন পালন করলেই যথেষ্ট আপনি একজন সফল খামারি হওয়ার জন্য। যদি আপনার অন্য হাঁস লালন পালন করে এই সব দিক থেকে যদি আপনার ইনকাম না হয়, তাহলে আপনি কেন অন্য হাঁস লালন পালন করবেন? এবং তাদের খরচও এই হাঁসের চাইতে খাবার খরচও অনেক বেশি। এর জন্যই আমি আপনাদেরকে, নতুন খামারি যারা আছেন তাদেরকে বলি, শুধু এই একটি হাঁসই আপনি লালন পালন করেন, আপনি এই একটি হাঁস থেকেই সফলতা পাবেন। আর একটি কথা, মহিলা হাঁসটিও যদি আমি 3 মাস লালন পালন করি, ওই হাঁসটিও আমি বাজারে নিলে মাত্র একেবারে কম হলেও আমি 300 টাকা যদি খরচ করি, ওই হাঁসটিও আমি 1000 টাকায় বিক্রি করতে পারি। আর যদি সঠিকভাবে আপনি বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারেন, আপনি যদি সফল হন, আপনি লাখ টাকাও বলা যায় না, আপনি লাখ টাকার উপরেও ইনকাম করতে পারেন। সেটা আপনার ব্যবস্থাপনার উপরে নির্ভর করে। এর জন্যই বললাম, চীনা হাঁস যেভাবেই পালেন না কেন, যে দিক থেকেই চিন্তা করেন না কেন, চীনা হাঁস একটা টাকার মেশিন। বাচ্চা থেকে আপনি আয় করতে পারেন, মাংস থেকে আপনি আয় করতে পারেন, ডিম বিক্রি করেও আপনি আয় করতে পারেন। এখন আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তুলে ধরবো, সফল খামারিদের কিছু রহস্য, তারা কিভাবে সফল হয়। সফল খামারিরা সাধারণত কিছু বিষয় নিয়ম কানুন তারা মেনে চলে। প্রথমত, তারা সব সময় ভালো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো মানের বাচ্চা নির্বাচন করে, পরিষ্কার পানি, পরিষ্কার খাবার সরবরাহ করে, সুষম খাদ্য নিয়মিত দেয়, নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তার খামারকে পরিচালনা করে, খাবারের হিসাব রাখে, আগে থেকেই বাজারের সঙ্গে তারা যোগাযোগ রাখে, কোথায় হাঁসগুলো বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে, বাচ্চা বিক্রি করবে। অনেকে নিজের খামারে এজোলা বা অন্যান্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন করে। তাহলে মূল প্রশ্নে ফিরে আসি, চীনা হাঁস কি সত্যি টাকার মেশিন? উত্তর হলো, চীনা হাঁস নিজে টাকা মেশিন নয়, কিন্তু সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং ভালো বাজার নিশ্চিত করতে পারলে এটি একটি লাভজনক খামার ব্যবসায় পরিণত হতে পারে। মনে রাখবেন, লাভের চাবিকাঠি হাঁসের সংখ্যায় নয়, আপনার ব্যবস্থাপনায়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কারো যদি চীনা হাঁসের বাচ্চা বা রানিং ডিম পাড়া চীনা হাঁস প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।